গুড মর্নিং ফ্রম স্লোভাকিয়া। আজকে আপনারা দেখছেন আমরা অলরেডি দুজনে রেডি হয়ে গেছি আর আজকে আমাদের ট্রিপ এন্ড হচ্ছে। আমরা আজকে স্লোভাকিয়া ছেড়ে চেকে ফিরে যাচ্ছি। এখনই অবশ্য ট্রিপটা শেষ হচ্ছে না, ফেরার পথে আমরা আবার কিছু জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাব, তাই এখনই আপনারা যাবেন না, প্লিজ একটু ওয়েট করুন। এখন আমরা যাচ্ছি 50-55 কিলোমিটার দূরে একটা ওয়াটার রিজার্ভারে, আর এই ওয়াটার রিজার্ভারটার নাম হলো লিপতভস্কা মারা। এটা আমরা এই কারণে সিলেক্ট করলাম কারণ এটা একদম আমাদের জার্নির রাস্তার উপরই পড়ছে, তাই বেশি ডিরুট হতে হবে না। ভালো খবর হলো আজকে সারাদিন মেঘলা মেঘলা থাকবে, তাই লেকে ধারে কিছুক্ষণ দাঁড়াতে পারবো, রোদের তাপে পুড়ে যাব না। যাওয়ার আগে আরো একবার দেখিয়ে নিই আমাদের খুব পছন্দের ভিউ, যেটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে লাস্ট 4 দিন ধরে আপনাদেরও দেখাচ্ছি, আমরাও দেখছি। কিন্তু আস্তে আস্তে আমরা যেহেতু আরো ওয়েস্টের দিকে এগিয়ে যাচ্ছি, এই ভিউটা বদলাতে শুরু করবে। দেখুন ওপরে লেখা আছে ব্রাতিস্লাভা। ব্রাতিস্লাভা হলো স্লোভাকিয়ার ক্যাপিটাল। আমরা কিন্তু আজ ব্রাতিস্লাভার পাশ দিয়ে যাব না, অনেক দূর দিয়ে যাব। ব্রাতিস্লাভার নিচে যে জিলিনা লেখা, ওই শহরটির পাশ দিয়ে যাব। লেক দেখার জন্য আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় আবার ঢুকে গেলাম। যখন পৌঁছালাম এই লিপতভস্কা মারা লেকে, বিশ্বাস করুন ভাবতে পারিনি লেকটি এত বড়। পরে জানতে পারলাম এটির এরিয়া প্রায় 22 কিলোমিটার স্কোয়ার। এখানে মাছ ধরার পুরো সরঞ্জাম নিয়ে লোকেরা স্ট্যান্ডে বসিয়ে চলে গেছে গল্প করতে, আড্ডা দিতে, সব লাইন দিয়ে পরপর ছিপ। এই যে ওয়াটার রিজার্ভারটা দেখছেন, এটা যে নদীকে বেস করে তৈরি হয়েছে তার নাম ভাহ। বাহ রে বাহ। স্লোভাকিয়ার সব থেকে বড় কিছু নদীর মধ্যে একটি। এই লেক দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার মামার বাড়ি জামশেদপুরে, ওখানে ছোটবেলায় আমরা ডিমনা লেকে যেতাম। এই লেক দেখেও সেরকম ডিমনা লেকের কথা মনে পড়ে যাচ্ছে। ডিমনা লেকটাও খুব সুন্দর ছিল, এটাও খুব সুন্দর। এই লেকের ভিউ পয়েন্টের পাশেই ছিল চার্চ অফ ভার্জিন ম্যারি। এটাও 13th সেঞ্চুরির, কিন্তু বন্ধ থাকার জন্য ভেতরে ঢুকতে পারিনি। চার্চের অন্য পাশে গিয়ে দেখি লোকজনেরা লেকের ধারকে বিচ বানিয়ে সানবেদিং আর সুইমিং করা শুরু করে দিয়েছে। সেন্ট্রাল ইউরোপের এটাই অসুবিধা, সমুদ্র চট করে পাওয়া যায় না। নদী বা লেকের ধার পেলেই সেটাকে বিচ হিসাবে ইউজ করে। এই ওয়াটার রিজার্ভারটা দেখে যখন বেরোচ্ছি, তখন সামনের পাহাড়গুলোর কিন্তু সাইজ অনেক ছোট হয়ে গেছে। লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরতি পথ ধরলাম, আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরোটাই ডাউনহিল। এখন আমরা এগোচ্ছি একটা গ্রামে, ইউনেস্কো হেরিটেজ সাইট, ওটাও গ্রামটার নাম ভেলকোলিনেটস। ভীষণ রঙিন গ্রাম। এর আগে যে চিচমানিতে গিয়েছিলাম, সেখানে যেমন এক রঙের বাড়িতে সাদা রঙে বিভিন্ন রকমের প্যাটার্ন ছিল, এই গ্রাম কিন্তু বিভিন্ন রকম রঙে ভর্তি। গ্রামে যাওয়ার রাস্তাটা দেখুন কি সরু, কিন্তু সাইডে সাইডে একটু স্পেস রেখে দিয়েছে, যদি গাড়ি আসে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ আছে। এসে গেছি গ্রাম ভেলকোলিনেটসে, ভাবিনি এতটা ট্রাফিক থাকবে। গ্রামে ঢুকে প্রথম এক্সিবিশনটা ছিল শেপার্ডস হাট বা মেষপালকের ঘর। এটা একটা লক কেবিন বা কাঠের কেবিন। আগেকার যুগে মেষপালকরা কিভাবে থাকতো তাদের সিম্পল লাইফ এখানে তুলে ধরা আছে। ছোট্ট রান্নাঘর, শোয়ার জায়গা আর যন্ত্রপাতি, একটা হ্যারিকেনও দেখতে পেলাম। গ্রামে ঢুকতে গিয়ে দেখতে পেলাম রঙিন সব কাঠের বাড়ি। সামনে যত বাড়ি দেখছেন, ওপরের ছাদ থেকে দেওয়াল সবটাই কিন্তু কাঠের। এই গ্রামটিও প্রায় 1000 বছরের পুরনো। এই গ্রামে ফোক কালচার আর আর্কিটেকচারও প্রিজার্ভ করা হয়, ঠিক যেমন চিচমানি, কিন্তু এর রূপটা একদম আলাদা। ইউরোপে আসার পর এই প্রথম নলকূপ থেকে জল খেলাম। এই জলটা বরফের মতো ঠান্ডা ছিল। পাহাড় থেকে আসে ডিরেক্ট এই জল। এর আগে দেশের গ্রামের বাড়িতেই জল খেতাম নলকূপ থেকে। এইসব প্রত্যেকটি বাড়িতে 3টে করে ঘর থাকে। প্রথম ঘরটি কিচেন, তারপরের ঘরটি স্টোর রুম হিসাবে ইউজ করা হয়, যেখানে খাওয়া দাওয়া আর যন্ত্রপাতি স্টোর করা হয়। আর লাস্ট রুমটা হলো লিভিং রুম, যেটা বেডরুম হিসাবে ইউজ করা হতো।
এই দেখুন ল্যাম্পপোস্টটাও কিন্তু কাঠের। এবং এই বসার চেয়ারগুলোতেও অ্যানিমালসদের ফেস স্কাল্পচার করা। যদিও এই গ্রামের অনেক ঘর কালচারাল সাইট হিসাবে প্রিজার্ভ করা আছে, এখানে এখনো অনেক ঘর আছে যেখানে লোকজনেরা পার্মানেন্টলি থাকে। हर घर कुछ कहता है, हर विंडो कुछ कहता है। পাহাড়ের ওপর থেকে জল বেয়ে আসছে আর সেই জল নিয়ে বাচ্চারা খেলা করছে দেখুন। এর পাশেই ছিল 300 বছরের পুরনো বেল টাওয়ার। এটা প্রেয়ার করার অ্যানাউন্সমেন্টের জন্য ব্যবহার করা হতো। দিনে 3 বার করে বাজতো এই ঘন্টা। আর গ্রামের শেষের দিকে ছিল একটা চ্যাপেল। কি অপূর্ব সুন্দর আপেল হয়েছে দেখুন, গাছে লাল টুকটুক করছে পুরো। হাতে খুব বেশি সময় না থাকার জন্য আস্তে আস্তে বাড়ি যাওয়ার পথ ধরলাম। আর যাওয়ার আগে আরো একবার ভেলকা ফাতরা মাউন্টেন রেঞ্জের ভিউটা ক্যামেরা বন্দি করে রাখলাম। পাহাড়ি রাস্তা ছেড়ে পাশে ওয়াহ নদীকে রেখে আমরা এগিয়ে চললাম। এদিকে একটু চাপ হয়ে গেছে। যে রাস্তা ধরে আমরা আসছিলাম সেই রাস্তায় হঠাৎ দেখি রাস্তার মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পুরো রোড ব্লক করা। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে এরকম একটা রোড ব্লক কি করে করা আছে, ম্যাপে কিছু দেখাচ্ছে না। তো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। সময়ের সাথে সাথে আরো কিছু গাড়ি এলো আমাদের পিছনে। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো। দেখলাম যে ওরা পেরিয়ে যাচ্ছে। তখন আমরাও সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলাম, কিন্তু ঘুরে এসে প্রবলেম হচ্ছিল ম্যাপ আর কোনো সাজেশন দিচ্ছে না, ওই রাস্তাটাকেই দেখাচ্ছে। আর তাতে আনফর্চুনেটলি যেটা আমরা সন্ধ্যে 6:30টায় পৌঁছাবার কথা, এখন দেখাচ্ছে সন্ধ্যে 7:30টায়। মুডটা অফ হয়ে গিয়েছিল, তাই মুড ঠিক করার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কিছু স্ন্যাক্স তুলে নিলাম। আর শুভ্র নিল শুভ্রর ফেভারিট কফি। একটু চার্জড আপ হয়ে আবার বেরিয়ে গেলাম। ড্রাইভ করা শুরু করতেই প্রথম হাইওয়ে ডিরেকশন বোর্ডে বর্ণ দেখতে পেলাম। আর চলতে চলতে স্লোভাকিয়ার লাস্ট ভিলেজটাও পেরিয়ে গেলাম। ভেবেছিলাম গ্রামটি একটু ঘুরে দেখব, কিন্তু সময় বিশেষ ছিল না বলে আর দাঁড়ানো হলো না। আর কিছুক্ষণের মধ্যেই চেকস্লোভাক বর্ডার এসে যাবে। প্রথম ভ্লগে এই চেকস্লোভাক বর্ডার দিয়েই ঢুকেছিলাম। ভেবেছিলাম চেকস্লোভাক অন্য একটা বর্ডার দেখাবো, কিন্তু সেটা তো আর হলো না। বাঁদিকে স্লোভাকিয়ার লাস্ট বাস স্টপ রেখে 100 মিটার গিয়েই বর্ডার। ব্যাস, স্লোভাকিয়ার এইবারের মতো জার্নি শেষ করে এবার চেকে ঢুকে গেলাম। আমাদের ঠিক আগের গাড়িটা দেখতে পাচ্ছেন, আরভি ওটা, আর পেছনে দুটো সাইকেল লাগানো। বলেছিলাম না আপনাদেরকে যে এরকম গাড়ি নিয়ে পেছনে সাইকেল লাগিয়ে বেরিয়ে যায় লম্বা বাইকিং ট্রিপে। গাড়িগুলো নিয়ে কোথাও পার্ক করে, তারপরে সাইকেল নিয়ে লম্বা একটা রুট ধরে বেরিয়ে যায়। আর ওই দেখুন চেক ট্রেন। স্লোভাকিয়ার যে ছোট্ট ট্রেনটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এটা বেশ বড়। চলতে চলতে দিন প্রায় শেষের দিকে এসে গেল, কিন্তু রাস্তা এখনো শেষ হয়নি। এইদিকে শুভ্র খুব ক্লান্ত, সারাদিন লম্বা ড্রাইভ করে। বাড়ি আমাদের 9 কিলোমিটার বাকি মাত্র। ভীষণ ক্লান্ত। ফাইনালি আমাদের আজকের সকালে শুরু করা রোড ট্রিপটা শেষের দিকে। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমাদের এই ব্লগটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার কে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ব্লগ নিয়ে আবার সামনের সপ্তাহে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো। তার নাম কি বললাম, লিপো। একটু গর্ত টর্ত আছে তাই একটু ইউ 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 করে যাচ্ছি আমরা। এদিক দিয়ে ঘুরে এলো।